হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আচ্ছা, তোমরা কি কদিন ধরে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া 2026 সালের আলিয়া ভাটের ক্যান্সেল লুকটা দেখেছো? উফ, এই লুকটা দেখার পর তো আমার চোখই সরছিল না। তাহলে চলো দেরি না করে রিক্রিয়েট করা যাক। এই লুকটা প্রথমে কিন্তু আমি ইউজ করেছি ডট-এন-কি টিন্টেড সানস্ক্রিনটা কিন্তু তোমাদের ফেসে একটা ন্যাচারাল গ্লো প্রোভাইড করবে। ডট-এন-কি সানস্ক্রিন কিন্তু তোমাদের ফেসে দুটো জিনিস প্রোভাইড করবে, একটা তো ন্যাচারাল গ্লো, সেকেন্ড হচ্ছে সান প্রোটেক্ট করবে, কারণ এর মধ্যে রয়েছে SPF 50+। জাস্ট একটা টিন্টেড সানস্ক্রিন নাকি তোমাদের ফেসে এইরকম একটা গ্লো আনতে পারে। আজকে কিন্তু বেসে কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই হবে না, অ্যাপ্লাই হবে হচ্ছে কনসিলার। পুরো বেস মেকআপটাই তৈরি হবে আজকে একটা কনসিলারের মাধ্যমে। তার জন্য আমি এখানে ইউজ করেছি মার্স কসমেটিক্সের ক্যান্সেল কনসিলার। আমার শেড তৈরি করার জন্য আমি ইউজ করেছি 05 আর 01 দিয়ে একটা ফ্ল্যাট ব্রাশের মাধ্যমে আমি কিন্তু ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকের বেস মেকআপটা তোমরা যত ন্যাচারাল রাখতে পারবে তত ভালো, কারণ তোমরা সবাই জানো আলিয়ার মেকআপের মেন সিক্রেটই হলো হচ্ছে ওর ন্যাচারাল গ্লো। আমার বেস মেকআপটাকে ডাবল করে সেট করার জন্য ফ্ল্যাট ব্রাশের পর কিন্তু আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের মাধ্যমে ফুল বেসটাকে কিন্তু আরেকবার সেট করে নিচ্ছি। চলো, বেস মেকআপটা তো হয়ে গেল, এবারে হচ্ছে আই মেকআপটা খুবই সহজ। এই আই মেকআপের জন্য আমি মাত্র দুটো কালার ইউজ করব। প্রথম হচ্ছে সফট ব্রাউন কালার আর সিলভার শিমার। প্রথমে আমি কিন্তু এই সফট ব্রাউন কালারটাকে নিয়ে আঙুলের মাধ্যমে পুরো আইলিডে ভালো করে কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা যদি চাও যে কোনো ব্রাশের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করবে, তাহলে তোমরা একটা আইশ্যাডো ব্রাশের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারো। এরপরে তোমরা কিসের ওপর ভিডিও দেখতে চাও প্লিজ কমেন্টে জানাও। না জানালে আমি বুঝবো কি করে তোমরা কিসের ওপর ভিডিও আমার থেকে জানতে চাও? তাই কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না। আঙুলের মাধ্যমে ভালো করে ব্লেন্ড হয়ে গেলে তারপর একটা ফ্লাফি ব্রাশের মাধ্যমে ব্লেন্ড করে নেব, যাতে আই লুকটা খুব স্মুথ হয়, যাতে কোনো হার্শ লাইন না থাকে। এরপর একটা ব্ল্যাক কালারের কাজলের মাধ্যমে পাতলা লাইন ড্র করে নেব এবং তারপর আঙুলের মাধ্যমে সেই লাইনটাকে ভালো করে কিন্তু স্মাচ করে নেব, যাতে একটা স্মোকি এফেক্ট আসে। আই লুকে লাস্ট এবং ফাইনাল পার্ট হচ্ছে মাস্কারা অ্যাপ্লাই করো। তো তার জন্য আমি ব্লু হেভেনের মাস্কারা ইউজ করছি। তোমরা যদি ফেক ল্যাশ ইউজ না করো তাহলে কিন্তু ডাবল কোট করে মাস্কারা অ্যাপ্লাই করবে। আমি যেহেতু ফেক ল্যাশ কোনো ইউজ করি তাই আমি ডাবল কোট করে কিন্তু মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি। তাহলে আই মেকআপ ডান। এরপর ব্লাশের জন্য আমি ইউজ করেছি বায়োটিক্স কোম্পানির একটা লিপস্টিক, যার শেড নাম্বার হচ্ছে চেরি ক্রাশ। এইরকম একটা ব্লাশের ব্রাশের মাধ্যমে কিন্তু আমি ব্লাশটাকে সার্কেল মোশনে ব্লেন্ড করে নিচ্ছি এবং খুব কম পরিমাণে কিন্তু ব্লাশটাকে অ্যাপ্লাই করতে হবে, যাতে একটা ন্যাচারাল ফিনিশ আসে। এই মেকআপ লুকে কিন্তু তোমরা ভুলেও পাউডার ব্লাশ ইউজ করো না, তাতে কিন্তু ভালো দেখাবে না। এবারে ফুল বেসটাকে সেট করার জন্য আমি ইনসাইড কসমেটিক্সের বানানা লুজ পাউডার ইউজ করেছি এবং একটা পাফের মাধ্যমে পুরো বেসটাকে কিন্তু পাউডার দিয়ে লক করে নিচ্ছি। এরপর আমার ফেভারিট পার্ট হচ্ছে হাইলাইটিং পার্ট, যার জন্য আমি ইউজ করেছি সুইস বিউটির কোম্পানি হাইলাইটিং প্যালেট এবং একটা হাইলাইটার ব্রাশের মাধ্যমে ভরে ভরে ফেসে কিন্তু হাইলাইট করে নিচ্ছি। এই হাইলাইটার প্যালেটটা কিন্তু কম বাজেটে খুবই ভালো, এটাতে কোনো চাঙ্কি শিমার থাকে না, একটা ন্যাচারাল ফিনিশ গ্লো প্রোভাইড করে। আচ্ছা, যে লিপস্টিকটার মাধ্যমে আমি ব্লাশ লাগিয়েছি সেই লিপস্টিকটার মাধ্যমে কিন্তু আমি লিপসটাকে ফিল করে নিচ্ছি। আমার ভিডিও এতটা দেখার পর হয়তো তোমরা ভাবছো যে আমি একটা স্টেপ মিস করে গেছি, মানে আইতে কোনো শিমার ইউজ করিনি। যেহেতু শিমারটা আমার প্রেসড শিমার, তাই ছড়ানোর ভয় থাকে, তাই আমি মেকআপের পরেই কিন্তু শিমারটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তাহলে চলো ফাইনাল লুকে যাওয়া যাক। সো বন্ধুরা, এই হলো আমার রিক্রিয়েট করা 2026 এর আলিয়া ভাটের ক্যান্সেল লুক। আমার এই ড্রেস এবং মেকআপের সাথে লুকটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে অবশ্যই জানিও, কারণ তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজ আসি, টাটা।